পুলিশকে তো দোষ দিয়ে লাভ নাই, তাকে আমরা ব্যবহার করছি। আমি তো অনেক জায়গায় আপনারা দেখছেন বলছে তুই যদি গুলি না করস তরাই গুলি করুম। কি করবে তারা? ডক্টর ইউনূস সাহেব আসছে, উনি কিন্তু শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, উনি কাজে লেগে গেছেন। রাজনীতিকরা যদি একটু সময় তাদেরকে দেয়, জাপান জার্মানের মতো, হয়তো এটার থেকেও আমরা ছাড়াই যাব। এদেশের যদি প্রশাসন যদি এই শৃঙ্খলা যদি না ফিরে আসে, তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি চালানো যাবে না। দেখেন তারা দুইজন রাজনীতিক, তারা যে দুইজন রাজনীতিক, কিন্তু তারাও ভাবতেছে কিভাবে এই আমাদের দেশের দুইটাই সেক্টর, একটা হইল গার্মেন্টস আর একটা হইল আমরা আমাদের এখান থেকে লোক গিয়ে বিদেশে চাকরি করে টাকা পাঠায়, রেমিটেন্স আসে, এই দুটাই সেক্টর। কিন্তু এইটাই ভালো লাগতেছে, তারা দুজনের রাজনীতি করে, কিন্তু তারা কিন্তু দেশ পুনর্গঠনের জন্য বা এদেশে কিভাবে ফরেন কারেন্সি আনবে, কিভাবে এদেশে লোক চাকরির একটা ব্যবস্থা হবে, সেটার জন্য কিন্তু তারাও চিন্তিত এবং তারাও আগ্রহ। এর অর্থ কি? মানুষ এখন নিজেকে নিজে চিন্তা করে না, তারা দেশকে নিয়ে চিন্তা করে, দেশের মানুষকে নিয়ে চিন্তা করে। আমরা যে বলি এইবার, যে আমার ব্যক্তিগত ধারণা, ছাত্ররা এত কিছু পারতো না যদি আমাদের জনগণের সাপোর্ট না থাকে। জনগণের যে একটা সাপোর্ট, তাদের ভিতরে যে এত একটা মায়া কান্না, আল্লাহ এই কয়েক বছরে এইটারই ওই সময় এটাকে প্রকাশ পাইছে। আমি এইরকমও দেখছি যে ছেলেকে বলতেছে যা, তুইও যা, তুইও ওখানে গিয়া সামিল হ, তুইও এরকম গিয়া যোদ্ধা হ। জানেন আমার নিজের ড্রাইভারটা 3টা গুলি খাইছে। আমার একটা পিয়ন রাস্তায় মারাই গেছে গুলি খাইয়া। আমার নিজের ছোট্ট একটা প্রতিষ্ঠান, তাতে 2টা লোক, একটা হলো 3বার গুলি খাইছে, সে আল্লাহর রহমতে সে বাইচে আছে, আর একটা লোক স্পটেই মারা গেছে। এই যে মানুষের যেই স্পৃহা, যেই স্বাধীনতার, আমরা 71-এর স্বাধীনতা আমিও খুব ভোগ করতে পারিনি, কিন্তু এইবারের যে স্বাধীনতা, এই স্বাধীনতা, আপনারা দুইজন রাজনীতি করেন, এই স্বাধীনতার মানুষের এই ইচ্ছাটা বা মানুষের যে আগ্রহটা, মানুষের যে স্বপ্নটা, এই স্বপ্নটা আপনারা কিভাবে বাস্তবায়ন করবেন, এটা কিন্তু আপনাদের পলিটিক্যাল লোকজনের হাতেই কিন্তু রইল। আমরা শুধু আমাদের ব্যবসার জন্য কেন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান আগুন দিল। এই 5ই জুলাইয়ের পরেও দেখেন একটা বড় প্রতিষ্ঠান ছিল গাজীকে আগুন দিয়ে নিঃশেষ করে দিল। এখান থেকে কত দ্রব্য আমার দেশেই আমরা ব্যবহার করি। কি কারণে এইটা হইল? পরে কয়েকদিন পরে আরেকটাতে আগুন দিল। এটা তো আমার দেশের সম্পদ, শুধু যে গাজী ভাইয়ের সম্পদ তা না, এটা তো আমার দেশের সম্পদ। এগুলো যদি আমরা রক্ষা না করি, তাহলে তো তারা আরও লেলাইয়া যাবে, একটার পর একটা ইন্ডাস্ট্রি ভাঙতে থাকবে। এটাকে কিভাবে সংবরণ করা যায়? হ্যাঁ, আমরা আসলে যেই কাজটা হয়েছে, পুলিশকে তো দোষ দিয়ে লাভ নাই, তাকে আমরা ব্যবহার করছি। আমি তো অনেক জায়গায় আপনারা দেখছেন বলছে তুই যদি গুলি না করস তরাই গুলি করুম। কি করবে তারা? কি করবে? একটা বাজে অবস্থায় ছিল। আমরা কিন্তু এতদিন যে এর আগে যে আওয়ামী লীগ সরকার আমাদের গ্যাসের কথাটা বলতেছিলাম, তারা বাইরে থেকে এলএনজি আনতেছে, কিন্তু তারা কেন তাদের দেশের আরো কূপ খন্ন করলো না? আমাদের কাছাকাছি মিয়ানমার তারা নিয়ে যাচ্ছে, চাইনা নিয়ে যাচ্ছে আমার দেশের গ্যাস। আজকে এই যে আমরা যে এখন সমুদ্রে যে বিশাল অংশ পাইলাম, কেন সমুদ্রে এইটা হইল না? তারা শুধু এলএনজি আনলো। এলএনজি আনার পিছনে তো ট্রেডিং ব্যবসা, নগদ, এখানে কমিশন থাকবে, এজেন্টের কমিশন থাকবে, এগুলো তো না। কিন্তু এই গ্যাস উত্তোলনের জন্য আমরা কত মিলিয়ন ডলার এখন আমরা বাইরে থেকে গ্যাস উৎপন্ন আছে। আপনারা যারা রাজনীতি করেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা চিন্তা করেন কিভাবে আমরা আমাদের স্বপ্নটা বাস্তবায়ন করা যায়। ভবিষ্যতের স্বপ্নটা কি? ভবিষ্যতের স্বপ্নকে আমি আবারও বলবো যে ডক্টর ইউনূস সাহেব আসছে, উনি কিন্তু শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, উনি কাজে লেগে গেছেন। একটুখানি যদি রাজনীতিকরা যদি একটু সময় তাদেরকে দেয়, আমার বিশ্বাস এটা আবার ওই যে বলতেছিল জাপান
জার্মানের মতো হয়তো এটার থেকেও আমরা ছাড়াই যাব এই বিশ্বাস আমি রাখি। অর্থনৈতিক সংস্কার, অর্থনৈতিক দুর্বল অবস্থা, ভঙ্গুরতা কাটানো উচিত। আমার দুই পাশে দুইজনই বড় নেতা। আমি রাজনৈতিক সম্পর্কে আমার কিছু বলা আমার সাজে না এবং সাহসও নাই, আমি পারিও না। আমি ভাই দিন আনি দিন খাই এরকম ব্যবসায়ী। আমি বলবো যে যেই এত সুন্দর একটা মানুষ আমরা পাইছি দীর্ঘদিন পরে, ডক্টর ইউনূসের মতো একটা সুযোগ তৈরি হয়েছে, সেটি কাজে লাগানো উচিত। সুযোগ তৈরি হয়েছে, সেটা কোন সুযোগ? সবার চেয়ে বড় আমি চিন্তা করি অর্থনৈতিক সুযোগ। একটা অর্থনৈতিক এই দেশটাকে আগায় দেওয়ার জন্য একটা সুযোগ তৈরি হয়েছে। আমরা একটা কিছু রাতারাতি কিছু করা যাবে না, একটু যৌক্তিক সময় লাগবে। আরেকটা যে উনি যে চারপাশে যে অর্থনীতির যে লোকগুলা উনি দিছে, রিয়েলি আমার কাছেই ভালো লাগে। তারাই আমার বিশ্বাস তারাই পারবে এদেশের অর্থনীতিটা ফিরাইয়া আনতে। এদেশ জাপান বানাইতে পারবে, জার্মান বানাইতে পারবে, নতুন বাংলাদেশ গড়তে পারবে। আমরা একটু যদি ধৈর্য ধরে আমরা যদি একটুখানি তাকে সময় দেই, তাকে সহযোগিতা করি, তাহলে এইটা। আরেকটা হইল এদেশের যদি প্রশাসন যদি এই শৃঙ্খলা যদি না ফিরে আসে, তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি চালানো যাবে না। আমাদের ইন্ডাস্ট্রি চালাবো শৃঙ্খলা, এবং আমাদের যেটা নাকি পাওয়ার, ইলেকট্রিসিটি, গ্যাস, এগুলো আপনারা উনি যদি আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি এগুলো উনি সমাধান করবে। কারণ ওনার আশেপাশে যে লোকগুলা, আমি তো বললাম আমরা তাদেরকে নিয়ে অনেক সেমিনার করছি। আমাদের যে দিকগুলা, খারাপ দিকগুলা, তাদেরকে আমরা প্রকাশ করছি, যে হোপফুলি আমরা খুব তাড়াতাড়ি একটা শুভ সূচনা দেখব এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে।